নাশকতার কোনো বিষয় না। ফুটেজ সংগ্রহ করে আমরা দেখতে পেলাম সেখানে দোকানের সামনে কিছু ময়লা কাপড় ছিল, যেটা ইঞ্জিন পরিষ্কার করতো, মোবিল লাগানো ছিল। এই কাপড়গুলা ওখানে ছিল। আর আশেপাশে থেকে সে কিছু কাগজ খোঁজ করে এনে সেখানে আগুন দেয়। তো তার আগুন দেওয়ার পরে সে সেখানে প্রায় ১.৫ ঘন্টা অবস্থান করে। তো তাতে বোঝা গেছে যে এখানে নাশকতার কোনো বিষয় না। কারণ নাশকতা যদি কোনো তার উদ্দেশ্য থাকতো তাহলে সে তাৎক্ষণিকভাবে সেখান থেকে চলে যেত। তো অপ্রীতিগ্রস্ত বোঝা যায়। এখন তাকে আমরা খোঁজার চেষ্টা করতেছি। তাকে পেলে আমরা হয়তোবা বুঝতে পারবো যে আসলে তার উদ্দেশ্যটা কি ছিল সেখানে। বিষয়টা হচ্ছে যে ওখানে আমরা জানতে পারি এখানে আগুন লাগছে। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আমাদের পেট্রোল টিম যায়, ফায়ার ব্রিগেড যায়, আগুন নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে ওই যে গ্যারেজে আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেই গ্যারেজের মালিক বলল যে সেখানে আমাদের একটা কর্মচারী থাকে দোকানের ভিতরে। পরবর্তীতে শাটার ভেঙে তাকে পাওয়া যায় দগ্ধ অবস্থায়, এবং সাফোকেশনে সম্ভবত মারা গেছে। প্লাস হচ্ছে যে এটা একটা গাড়ির গ্যারেজ, ইঞ্জিনে কাজ করে। তো পার্শ্ববর্তী না, না, এরকম কোনো কিছু না। অস্বাভাবিক তাকে মনে হয়েছে, তবে সংঘবদ্ধ এরকম মনে হয় না আমাদের প্রাথমিক তদন্তে। প্লাস হচ্ছে যে নাশকতার বিষয়ে এখানে বোঝা যায় নাই। আমরা আশেপাশে অন্য ফুটেজ গুলা সংগ্রহ করার চেষ্টা করতেছি, যে সে যদি অপ্রতিগ্রস্ত মনে হয় তাহলে তাকে আমরা পাবোই। আমাদের ডিবি কাজ করতেছে, আমরা কাজ করতেছি, আমাদের পিবিএ কাজ করতেছে, র্যাব কাজ করতেছে, সবাই মিলে আমরা যৌথভাবে কাজ করতেছি আসলে ঘটনাটা কি। না, দোকানের মালিক বলল যে ছেলেটা খুব ভদ্র, ৭-৮ বছর থেকে এখানে কাজ করে ইঞ্জিনের। আর তার আশেপাশের দোকান যারা আছে বা দোকানের মালিক কর্মচারী, তাদের সাথেও আমরা কথা বলেছি, জিজ্ঞাসাবাদ করেছি। মসজিদের মুয়াজ্জিন, আশেপাশে বাড়ির লোকজন, কেউ বললো, সবাই বললো যে ছেলেটা খুব ভদ্র। তার সাথে কোনো থ্রেট ছিল না, কোনো ধরনের ভয়ভীতি বা কারোর সাথে কোনো ঝামেলা ছিল না। আমরা আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে, এবং আমরা ফুটেজ গুলো আশেপাশে যাচাই বাছাই করতেছি তাকে, তার চেহারাটা শনাক্ত করার জন্য। এটা হয়ে গেলে আমরা ইনশাল্লাহ পেয়ে যাব, চেষ্টা করতেছি।